নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 10ই এপ্রিল 2025 বৃহস্পতিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, দুপুর 12টা 25 মিনিট 16 সেকেন্ড পর্যন্ত, তারপরে উত্তর ফাল্গুনী। সূর্যোদয় হবে 5টা 21 মিনিট 27 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 54 মিনিট 53 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকবে মিনিট 21 সেকেন্ড থেকে 2:46 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে বিকাল 4টা 14 মিনিট 26 সেকেন্ড থেকে 5টা 4 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো শুভ কাজ করার ক্ষেত্রে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে এই সময়গুলো হচ্ছে 24 মধ্যে, সকাল 10টা 23 মিনিট থেকে 12টা 52 মিনিটের মধ্যে, নতুবা মধ্যরাত্রি 12টা 46 মিনিট থেকে 3টা 5 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকাঙ্গলিক কাজ যদি সম্পূর্ণ করতে পারেন, তবে অবশ্যই পান এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি চলুন জেনে নেওয়া যাক। আজকে পরিবারের সদস্যদের সাহায্য সমর্থনে আপনাদের কোনো কাজ উদ্ধার হতে পারে। আপনি কোনো কাজকর্ম শুরু করার ক্ষেত্রে যদি অসুবিধা বোধ করছেন, রাজনীতির কোনো ব্যক্তির তরফ থেকে পূর্ণ সুযোগ সুবিধা পেতে পারেন। আর্থিক অবস্থা আগের থেকে অনেকটা ভালো থাকবে, সুন্দর থাকবে। আর্থিক ব্যবহারটা যদি আপনারা সঠিক পথে করে চলতে পারেন, তাহলে অবশ্যই আপনি লাভজনক পর্যায়ে থাকতে পারবেন। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, কার্গো ব্যবসা, হোটেলের ব্যবসায় আজকে লাভের পরিমাণটা বেড়ে থাকতে পারে। আপনি যদি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো চুক্তিপত্র করতে চাইছেন, আজকের দিনে চুক্তিপত্র করা থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। সরকারি তরফ থেকে কোনো সুযোগ সুবিধা প্রাপ্তির জন্য যদি আপনি চেষ্টা করছেন, আজকে একটু চেষ্টা করলে আপনাদের সেই প্রাপ্তির যে চেষ্টা সফল হতে পারে। আপনি কোনো কাজকর্ম করার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, রাগ জেদটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। রাগ জেদ যদি আপনাদের বেড়ে যায়, তাহলে কাজের ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা না ব্যবহার করে আপনারা ব্যবসা বাণিজ্য বা যে কোনো কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আপনি ভুলভাল কোনো তথ্য নিয়ে কোনো বিষয়ে এগোতে যাবেন না। যা কিছু তথ্য আপনি সংগ্রহ করেছেন বা করবেন ভাবছেন, সমস্ত বিষয়গুলো আগে ভালো করে যাচাই করবেন। আপনি যে তথ্যটা পেলেন সেটা সঠিক কিনা সেটা যাচাই করা খুব প্রয়োজন রয়েছে। প্রেম সম্পর্কের মধ্যে আজকে উদাসীনতা ভাব খানিকটা দেখা দিতে পারে। সম্পর্কের মধ্যে উদাসীনতা ভাবটাকে আপনাকে ত্যাগ করতে হবে। দাম্পত্য সম্পর্ক আজকে মধুর থাকবে। ছোটোখাটো ঘরোয়া বিষয় নিয়ে ঝগড়া তর্ক হতে পারে। সন্তানদের চাকরি প্রাপ্তির জন্যে যদি কোনো চেষ্টা করছেন, সেই বিষয়ে আজকের দিনে আপনি এগিয়ে থাকতে পারবেন। রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজকর্মের ক্ষেত্রে আপনাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার চেষ্টায় থাকতে হবে। আপনি প্রশাসনিক দায়িত্বে যদি যুক্ত থাকেন, তাহলে আজকে ডিউটির প্রেসারটা কিন্তু জোরদার থাকতে পারে, যেটার কারণে আপনি খানিকটা নাজেহাল পরিস্থিতিতে থাকতে পারেন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির জায়গায় আপনারা উচ্চ পদ এবং নিম্ন পদের সমস্ত কর্মকর্তাদের সঙ্গে মিলেমিশে কাজকর্ম করলে উপকারী ফল পাবেন। শুভ সংখ্যা 68, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আইন সংক্রান্ত কাজে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে কোনো কেসে আপনি জয়ী হতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে যা কিছু করবেন একটু ভাবনা চিন্তা করে করার চেষ্টা করবেন। সমস্ত বিষয়গুলো যদি পরিবর্তন করতে চাইছেন বা ব্যবসা বাণিজ্যের কোনো পরিকল্পনা আপনারা পরিবর্তিত করতে চাইছেন, সেই ব্যাপারে আজকে একটু ধীরে সুস্থে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। পরিবারের সুখ শান্তি আজকের দিনে আপনাদের বজায় থাকবে। পরিবারের পরিবেশ আজকে
আজকে মনোরম থাকতে পারে। আপনি যদি কোথাও আজকে বেড়াতে যাওয়ার পরিকল্পনায় আছেন, আজকের দিনে যেতে পারেন। বিদেশি জায়গায় পড়াশোনা করার সুযোগ আপনাদের আসতে পারে। আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই সুযোগটা হেলায় হারাতে যাবেন না। সেনাবাহিনীতে বা প্রশাসনিক দায়িত্বে যদি আপনি যুক্ত থাকেন, আজকে গুরুত্বপূর্ণ কোনো পদ প্রাপ্তির সুযোগ আসতে পারে। সরকারি বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে আজকের দিনটা খুব সুন্দর এবং স্বাভাবিক থাকবে। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, কার্গো ব্যবসা বা হোটেলের ব্যবসায় আজকের দিনে আপনাকে চোখ কান খোলা রাখার চেষ্টা করতে হবে, অন্যথায় প্রতারণার শিকার হয়ে যেতে পারেন। খুব বেশি কথা কারোর সঙ্গে না বলাটাই মঙ্গলজনক হবে। যতটুকুন কথা যার সঙ্গে বলা প্রয়োজন ততটুকুন কথা বলার চেষ্টা করুন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা ব্যবহার করলে আর্থিক ক্ষতি হতে পারে। আপনি যদি নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র আজকে শুরু করতে চান বা ওপেনিং করতে চান তাহলে স্বল্প বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে করার চেষ্টা করবেন এবং সকাল 5টা 24 মিনিট থেকে 7টা 28 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্ক আজকে সুন্দর থাকবে। সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তি যাতে না প্রবেশ করে সেদিকে আপনাকে বিশেষ নজর রাখতে হবে। আজকের দিনে আপনারা পিতামাতার সঙ্গে যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আপনার পিতার সহযোগিতায় ব্যবসা ক্ষেত্রে সাময়িক উন্নতি আসতে পারে। আজ আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ আপনাদের বৃদ্ধি হতে পারে। পুরনো কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে হঠাৎ মাত্রায় দেখা হতে পারে। স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। নেশা ভাঙের আসক্তি যদি আপনার বৃদ্ধি হচ্ছে সেটাকে কমানোর চেষ্টা করুন। শুভ সংখ্যা 92, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সমর্থনে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ বা প্রয়োজনীয় কোনো কাজ হাসিল হতে পারে। গাড়ি ঘোড়া যানবাহন চালানোর সময় আপনারা একটু সতর্ক থাকবেন। গাড়িতে ওঠানামা করার সময়ও আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আজ পিতার বা মাতার স্বাস্থ্যের বিষয়ে আপনাদের খানিকটা চিন্তা বাড়তে পারে। আপনারা যদি আপনার পিতামাতার স্বাস্থ্যের দিকটা সুন্দর রাখতে চান তাহলে ভালো কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন। রাজনীতির ক্ষেত্রে আজকে জনসমর্থন বৃদ্ধি পেতে পারে। আপনার কথা বলার মিষ্টতার কারণে সকলের কাছ থেকে আপনি সম্মান পেতে পারেন। খেলোয়াড় যদি হয়ে থাকেন খেলাধুলায় আজকে মান যশ খ্যাতি আপনাদের বাড়তে পারে। যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে লাভের অঙ্কটা আজকে কিঞ্চিতের থেকে একটু বেশি থাকতে পারে। অতিরিক্ত লোভ লালসার মোহে আপনারা কোনো সময় পড়তে যাবেন না। লোভ লালসা থেকে আপনাকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। আপনি বিদেশি কোনো কাজকর্মের যদি সুযোগ খোঁজার চেষ্টায় আছেন তাহলে আজকের দিনে আপনাকে চেষ্টা আরও একটু বৃদ্ধি করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে আপনারা অবহেলা কোনো সময় করতে যাবেন না। পড়াশোনার ক্ষেত্রে যতটা মনোযোগ সুন্দর করে রাখবেন ততটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আপনারা ভালো ফল করতে পারবেন। আপনি কোনো জায়গায় যদি আজকে নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র শুরু করতে চাইছেন সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয় তাহলে আপনাকে সকাল 10টা 42 মিনিট থেকে 11টা 23 মিনিটের মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা শুভ সময়। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা আজকের দিনে বিনিয়োগ করবেন না। বিনিয়োগের যদি কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করছেন তবে এই মুহূর্তে বন্ধ রাখুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা স্বল্প পরিমাণে অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিলে উপকারী ফল পাবেন। বহিরাগত শত্রু থেকে আপনাকে সাবধান থাকতে হবে। বহিরাগত শত্রুদের কারণে আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে। বাড়ির ভেতরে যাতে কোনো বাইরের অশান্তি না প্রবেশ করে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আজকের দিনে দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের মধ্যে বোঝাপড়াটা অনেকটা সুন্দর থাকবে বা বেটার থাকবে। আপনারা আজ যদি কোনো কাজকর্মের বিষয়ে আপনার জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে আলোচনা করতে চাইছেন বা পরামর্শ করতে চাইছেন অবশ্যই করতে পারেন। শুভ সংখ্যা 43, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে চাকরির খোঁজে আপনারা বাইরে বেরোতে পারেন এবং আপনাদের কর্মপ্রাপ্তির যোগ দেখা দিতে পারে। একাগ্রতার সঙ্গে যা কিছু কাজকর্ম করবেন সেই কাজে আপনি সর্বাধিক লাভ তুলতে পারবেন। আজ আপনার মধ্যে নবচেতনা তৈরি হতে পারে বা বোধগম্যতার ক্ষমতা আজকের দিনে বৃদ্ধি হতে পারে। যে কোনো বিষয় আপনি সহজে উপলব্ধি করতে পারবেন। অপর ব্যক্তির মাইন্ডে কি চলছে বা তাদের মনের মধ্যে কি চলছে সেটাকে কিন্তু আপনি খুব সহজে বুঝে ফেলতে পারবেন। আপনি ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে যদি কোনো পরিবর্তন নিয়ে আসতে চাইছেন আজকের দিনে নিয়ে আসতে পারেন। নিয়ম কানুন মেনে যদি আপনারা কোনো কাজকর্ম সম্পন্ন করেন সেই কাজ আপনাদের সঠিকভাবে সম্পন্ন হবে। ব্যক্তিগত জীবনে যা কিছু সমস্যা রয়েছে সেগুলো আজকের দিনে সমাধান হয়ে যেতে পারে। আপনার কোনো সন্তানদের কারণে আপনারা খানিকটা চিন্তায় থাকতে পারেন। তাদের শারীরিক অসুস্থতা হঠাৎ মাত্রে দেখা দিতে পারে। পিতামাতার সঙ্গে যদি আজকে কোনো বিষয় নিয়ে আলোচনা করার থাকে আপনারা অবশ্যই করতে পারেন। শিক্ষা গ্রহণের সময় অন্যমনস্ক কোনোভাবে হতে যাবেন না। শিক্ষায় মনোযোগটা যতটা ভালো করে রাখবেন শিক্ষার ক্ষেত্রে আপনাদের অবশ্যই সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির জায়গায় আজকে কাজের প্রেসার একটু বৃদ্ধি হতে পারে বা বাড়তে পারে। আপনি যদি নবদম্পতি হয়ে থাকেন তাহলে আজকে সন্তান সুখ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। অযথা কোনো তর্ক বিতর্ক আপনারা কারুর সঙ্গে করতে যাবেন না। দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের মধ্যে ধৈর্য রাখা একান্ত প্রয়োজন রয়েছে। ধৈর্য যদি নষ্ট করে ফেলেন তাহলে সম্পর্কের মধ্যে তিক্ততা ঝগড়া তর্ক অশান্তি বৃদ্ধি হতে পারে। আপনি আজ কোনো স্থানে যদি ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন স্বল্প দূরত্বের করতে পারেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে করার থাকলে আপনারা সকাল 5:24 থেকে 7:04 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পুরনো কোনো ব্যবসা বাণিজ্যের যদি কিছু ক্ষেত্র আপনারা পরিবর্তন করতে চাইছেন বা অভিযোজন করতে চাইছেন আজকের দিনে করতে পারেন। তাই সেখান থেকে আপনারা ভালো পরিমাণে লাভ বা প্রফিট পেতে পারেন। অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, ফাটকা ব্যবসা, হোটেলের ব্যবসা এবং কাঁচামালের ব্যবসায় আজকে লাভের পরিমাণটা আপনারা ভালো পেতে পারেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে অনলাইন কোনো ক্ষেত্র থেকে লটারি থেকে আপনাদের আয় ইনকাম অকস্মাৎভাবে ঘটতে পারে। শুভ সংখ্যা 86, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শিক্ষার বিষয়ে আপনাদের মনোযোগ সুন্দর থাকবে। আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইলে সেই ব্যাপারে যোগাযোগ করে উঠতে পারবেন। ব্যবসা বাণিজ্য যদি কারোর সঙ্গে শুরু করার পরিকল্পনায় আছেন অবশ্যই করতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো ব্যবসা বাণিজ্য যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করুন। সকাল 10:23 থেকে 12:15 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শারীরিক সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য আপনার খাদ্য তালিকাটাকে চেঞ্জ করার চেষ্টা করবেন। পুরনো বন্ধু বান্ধবদের সহযোগিতায় আপনার কোনো কাজ আজকে সম্পন্ন হয়ে যেতে পারে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্র থেকে অকস্মাৎভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। আপনি প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে যতটা সুখ সমৃদ্ধি বৃদ্ধি করার প্রচেষ্টায় থাকবেন ততটাই বৃদ্ধি হতে পারে। কিছু জিনিস আপনাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। মনের মধ্যে অহংকার, জেদ, রাগ এই জিনিসগুলোকে রাখতে যাবেন না। এইগুলো যতটা আপনারা দূরে সরিয়ে রাখবেন ততটা কিন্তু আপনাদের পারিবারিক পরিবেশটাকে অনুকূল রাখতে পারবেন। আপনি অভ্যন্তরীণ দিকে আজকে যথেষ্ট গতি পেতে পারেন বা শক্তি পেতে পারেন। কারুর সাপোর্ট সহযোগিতায় আপনাদের যে কোনো ব্যবসা বাণিজ্যে উন্নতি আসতে পারে। মহাজনদের সঙ্গে যদি আপনারা সম্পর্কটা ভালো রাখতে চাইছেন তাহলে আর্থিক লেনদেনের ব্যাপারে স্পষ্টতা বজায় রাখার চেষ্টা করুন।
প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে কিংবা আধা সামরিক বিভাগে যদি যুক্ত থাকেন, আজকের দিনে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। সরকারি বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি অফিসিয়ালি কোনো কাজকর্মের ক্ষেত্রে আছেন, আজকের দিনে আপনাদের উচ্চ কোনো পদ প্রাপ্তি ঘটতে পারে বা বেতন বৃদ্ধির সম্ভাবনায় থাকতে পারেন। আপনি কোথাও ভ্রমণ যদি আজকে করতে চাইছেন, বাতিল রাখার চেষ্টা করবেন। ভ্রমণ আজকের দিনে করা সঠিক নয় বা উচিত নয়, কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে। রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজকর্মের ক্ষেত্রে আপনাদের জনসমর্থন পূর্ণরূপে প্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 59, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে দায়িত্ব গ্রহণ করতে চাইছেন, পরিবারের সকল সদস্যদের সঙ্গে অবশ্যই আলোচনা করে নেওয়ার চেষ্টা করবেন। বাড়ির পরিবেশ আজকে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকতে পারে। আপনাদের মনের মধ্যে আনন্দের পরিমাণটাও আজকে বজায় থাকতে পারে বা বেশি পরিমাণে থাকতে পারে। শ্বশুর বাড়ির কাছ থেকে আজকে কোনো আমন্ত্রণ পেতে পারেন, যেটা আপনার খুশির বা আনন্দের হতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র আজকে খানিকটা ওঠানামা পর্যায়ে থাকতে পারে। কখনো লাভ বৃদ্ধি হতে পারে, আবার কখনো লাভটা ডাউনও হতে পারে। তার জন্য মনকে অশান্ত করতে যাবেন না। যতটা আপনি শান্তিপূর্ণতায় থাকবেন, ততটা কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন। আপনি আজ লোভ লালসার মোহে হঠাৎ মাত্রে পড়ে যেতে পারেন। লটারি, ফাটকা, জুয়ায় টাকা পয়সা ইনভেস্ট করে ফেলতে পারেন। এই জিনিসগুলো কোনো প্রকারে করতে যাবেন না। যদি আর্থিক ক্ষতি বা আর্থিক দিক থেকে কোনো বিপাকের মুখে না পড়তে চান, তাহলে এই বিষয়ে আপনাকে সাবধান বা সতর্ক থাকতে হবে। বাড়িতে আজকে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠানের ব্যাপারে আয়োজন হতে পারে, যেটার কারণে আপনারা খুব আনন্দ পেতে পারেন। আজকের দিনে বেশি পরিমাণে কোনো বিষয়ে আশা করতে যাবেন না। যতটুকুন আপনাদের প্রাপ্তি হচ্ছে সেটাই আপনার সন্তুষ্টির কারণ করে তুলতে হবে। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি সাময়িক অর্থ বিনিয়োগ করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা দোকানপাট যদি ওপেনিং করতে চান, আজকে সকাল 10:24 থেকে 12:04 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পুঁথিগত চিন্তা ভাবনা ছেড়ে আপনারা বাস্তবতার সঙ্গে মিল খাইয়ে কোনো যদি চিন্তা ভাবনা করেন, অবশ্যই আপনি উন্নতি বা ডেভেলপ করতে পারবেন। আয় ইনকামের পথ যদি আপনাদের বন্ধ হচ্ছে বা রোজগারের পথে কোনো বাধা বিপত্তি আসছে, আপনাদের বুদ্ধি বল প্রয়োগ করে সামনের দিকে এগোতে হবে। কোনো চুক্তিপত্র আজকে কারোর সঙ্গে করতে চাইলে খুব সাবধানতার সঙ্গে করবেন। চুক্তিপত্রটাকে ভালো করে যাচাই করে নেবেন। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগটা ভালো করে রাখার চেষ্টা করুন। পরীক্ষার ফলটা আপনারা যতটা সুন্দর করতে পারবেন, ভবিষ্যতে ততটা কিন্তু বেটার ফল পেতে পারেন। শুভ সংখ্যা 72, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বিবাহিত জীবনে আপনাদের প্রচুর পরিমাণে সুখ সমৃদ্ধি প্রাপ্তি ঘটতে পারে। আপনাদের মধ্যে মধুরতা বৃদ্ধি হতে পারে। আপনার আজকে এক্সট্রা কিছু খরচাপাতি আপনার জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীর কারণে ঘটতে পারে। মনের মধ্যে যদি কোনো সম্পর্কগত দিকে তিক্ততা রয়েছে, সেইগুলোকে তাড়াতাড়ি দূর করার চেষ্টা করুন। সন্তানদের কোনো দায়িত্ব আপনার উপরে আসতে পারে, যেটার কারণে আপনি খানিকটা বিচলিত হতে পারেন। বিচলিত না হয়ে সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি আপনারা কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ করেন, তাহলে অবশ্যই আপনি সন্তানদের ভবিষ্যৎটাকে ভালোভাবে গড়তে পারবেন। যা কিছু কাজকর্ম আজকে করছেন বা করবেন, পরিকল্পনা করছেন, সম্পূর্ণ মনোযোগ রেখে এবং একটু সতর্ক থেকে কাজকর্ম করবেন। ধর্মীয় কোনো কর্মকাণ্ডে বা ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানে আপনারা যোগদান করার সুযোগ পেতে পারেন। মানসিক দিক থেকে আজকে আপনি উচ্চ স্থানে থাকতে পারেন। আপনার মনের মধ্যে আজকে পবিত্রতা ভাব, স্বচ্ছতা ভাব, নম্রতা, ভদ্রতা ভাব কিন্তু বজায় থাকতে পারে। কঠিন কোনো কাজকর্মের সিদ্ধান্ত আজকের দিনে গ্রহণ না করাটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আপনি পুরনো কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রকে যদি নতুন দিশায় নিয়ে যেতে চাইছেন বা
নতুন করে রূপায়ণ করতে চাইছেন অবশ্যই করতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ বা দোকানপাট শুরুর কাজ যদি আজকে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 10:25 থেকে 12:55 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি প্রেম সম্পর্ক কারোর সঙ্গে যদি গড়তে চাইছেন আজকের দিনে থেমে যাওয়ার চেষ্টা করুন। সম্পর্ক গড়তে গিয়ে আপনারা বিপাকের মধ্যে পড়ে যেতে পারেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো জায়গায় টাকা পয়সা যদি লাগানোর বা ব্যবহার করার কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, এই সিদ্ধান্তটা কিন্তু আজকের দিনে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এই সমস্ত দিক থেকে আপনাকে সম্পূর্ণ দূরে থাকার চেষ্টা করতে হবে। আপনি কর্মসূত্রে যদি আজকে কোথাও ভ্রমণ করতে চাইছেন অবশ্যই করতে পারেন। রাজনীতিবিদ বা সমাজসেবী যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকের দিনে জনগণের সঙ্গে আপনারা কোনো বিষয়ে খোলামেলা আলোচনা করার সুযোগ পেতে পারেন। শুভ সংখ্যা 49, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কোনো কাজকর্মের ক্ষেত্রে যদি একটু সবুর করতে পারেন তাহলে মেয়া ফলতে পারে। আপনাদের চাকুরি বাকুরির ক্ষেত্রে আজকে প্রমোশন প্রাপ্তির সুযোগ পেতে পারেন বা আপনারা কোনো সম্মানে সম্মানিত হতে পারেন। ব্যয় বৃদ্ধির প্রচেষ্টা আপনাকে বন্ধ করতে হবে। ব্যয় বৃদ্ধিগুলো যে বাড়িয়ে তুলছেন সেগুলোকে যতটা আপনি সীমিত করতে পারবেন ততটা আর্থিক দিক থেকে আপনারা সঠিক পর্যায়ে থাকতে পারবেন। কাজকর্ম করার ক্ষেত্রে আপনারা একটু ভাবনা চিন্তা করে করবেন। পুরনো কোনো জিনিস নিয়ে আজকে বেশি পরিমাণে টানা হেঁচড়া করতে যাবেন না। পুরনো যদি কোনো অশান্তি বা বিবাদ পূর্বে মিটমাট হয়ে গিয়েছিল সেই কথাবার্তা আবার পুনরায় কোনো আলোচনায় আপনারা উত্থাপন করতে যাবেন না। আজ যানবাহন ব্যবহারের ক্ষেত্রে আপনারা একটু গতিটা কম রাখার চেষ্টা করবেন। গাড়ি ঘোড়া যানবাহন চালাচ্ছেন চালান, কিন্তু গতিটাকে যদি একটু নিয়ন্ত্রণ করেন তবে অবশ্যই আপনারা ঠিকঠাক থাকতে পারবেন। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি কোনো চুক্তি বা টেন্ডার করার থাকে অবশ্যই করতে পারেন। সমস্ত চুক্তিপত্র ভালো করে যাচাই করে নিতে হবে। কোনো মাঙ্গলিক কাজ, কোনো শুভ কাজ কিংবা কোনো নির্মাণ কাজ যদি আজকে করতে চান আপনারা আজ সকাল 5:24 থেকে 7:21 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম জীবনে আজকে সুখ বেশি পরিমাণে পেতে পারেন। আপনারা আজকে একান্তে কোথাও বিচরণ করার সুযোগও পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক আপনাদের ঠিকঠাক থাকবে। আপনার স্ত্রীর স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রাখা অত্যন্ত আবশ্যক রয়েছে। আপনার কোনো সন্তানের কারণে আজকে গর্ববোধ হতে পারে। আপনি সন্তানদের ভবিষ্যৎ গড়ার কোনো পরিকল্পনা যদি গ্রহণ করছেন সেই পরিকল্পনায় আপনারা সফল হতে পারেন। আজ প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে কিংবা আধা সামরিক বাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আপনাদের আজকে ভালো কিছু ফল প্রাপ্তি ঘটতে পারে, যেটার কারণে আপনাদের আর্থিক দিক থেকে অনেকটা উন্নতি আসতে পারে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ব্যবহার করা আপনাকে আজকের দিনে বন্ধ রাখতে হবে। শুভ সংখ্যা 94, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা কঠিন কোনো কাজ খুব সহজভাবে করতে পারেন এবং আপনাদের মধ্যে আজকে বুদ্ধিমত্তার পরিচয় বৃদ্ধি হতে পারে। আপনি যা কিছু কাজকর্ম আজকে শুরু করতে চাইছেন বা করার কোনো পরিকল্পনা আছেন সমস্ত কাজ আজকের দিনে শুরু করতে পারবেন। আজ সকাল 10:25 থেকে 12:35 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি যদি শিক্ষক হয়ে থাকেন তাহলে আজকে আপনাদের কেরিয়ারে কিছু পরিবর্তন ঘটতে পারে, যেটার কারণে আপনাদের নিজের মনে গর্ববোধ হতে পারে বা আপনি খুশিতে আজকে থাকতে পারেন। পরিবারের কোনো সদস্যের বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ ঘটতে পারে, যার কারণে বাড়ির পরিবেশ আজকে মনোরম থাকতে পারে। স্ত্রী, পুত্র বা কন্যাকে নিয়ে আজকে আপনি সুখী জীবনযাপন করতে পারবেন। আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দিকটা আজকে বেড়ে উঠতে পারে।
আপনি যদি প্রবীণ সদস্য বা সদস্যা হয়ে থাকেন তাহলে আজকে স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। আপনাদের যদি বাতের কোনো সমস্যা বা গাঁটে গাঁটে ব্যথা, জ্বালা যন্ত্রণা এইগুলো থাকে তাহলে আজকের দিনে সময় মতো চিকিৎসা করানোর চেষ্টা করবেন। যে কাজ আপনি করতে পারবেন সেই কাজের দিকে আপনাদের ঝোঁক নিতে হবে। যে কাজটা আপনার দ্বারা সম্ভব নয় সেই কাজের দিকে আপনারা হঠকারিতা করে এগোতে যাবেন না। ভারী কোনো জিনিসপত্র তোলার সময় আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। যদি কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনায় আছেন আজকের দিনে বাতিল রাখার চেষ্টা করবেন। আপনি প্রেম সঙ্গীর সঙ্গে যদি কোনো বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে চাইছেন অবশ্যই সেই ব্যাপারে আলোচনা করার সুযোগ পাবেন। বুদ্ধি খাটিয়ে বার্তালাপটা করার চেষ্টা করবেন। সরকারি বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরিরত ব্যক্তিদের আজকে কাজের প্রেসার খানিকটা বেড়ে যেতে পারে। বিচলিত না হয়ে কাজগুলো আপনারা সময় মতো হ্যান্ডেল করার চেষ্টা করুন। এই রাশির যদি আপনি জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনাদের কোনো ভালো কাজকর্ম জুটতে পারে, যেটার কারণে আপনাদের আয় রোজগারের পথটা খুলে যেতে পারে। আপনি মেডিকেল সেক্টরে আইটিআই পেশায় যদি যুক্ত থাকেন আজকের দিনে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে যদি টাকা পয়সা ব্যবহার করার জন্য উৎসুক আছেন আজকের দিনে বলবো আপনাদের এই উৎসাহের পরিমাণটা দমিয়ে ফেলার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। শুভ সংখ্যা 31, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের লাইফে অনেকগুলো বিষয়ে শুভ পরিবর্তন ঘটতে পারে। চাকুরির স্থান যদি আপনারা পরিবর্তন করতে চান সেই ব্যাপারে সুযোগ পাবেন। চাকুরির ক্ষেত্রে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করে পদোন্নতির সুযোগ খুঁজছেন সেই ব্যাপারেও আপনারা আজকের দিনে পজিটিভ ফল পেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি আপনারা যোগাযোগ বৃদ্ধি করতে চাইছেন কিংবা লাভ বৃদ্ধি করতে চাইছেন, ব্যবসা বাণিজ্য আগের থেকে ভালো করে চালানোর পরিকল্পনা করছেন, সমস্ত পরিকল্পনা আজকে সফল হয়ে যেতে পারে। আপনি নতুন যদি চাকরির সন্ধানে আছেন চাকরির সন্ধান কিন্তু আজকের দিনে পেয়ে যেতে পারেন। শুধু আপনাকে ইন্টারভিউতে বসার সময় মনের মধ্যে সাহস রাখতে হবে এবং বুদ্ধিমত্তার কিছু পরিচয় আপনাকে দিতে হবে। আপনি যুক্তিসঙ্গত কোনো তর্কে আজকে জয়ী হতে পারেন। পরিবারে কোনো সদস্যের সঙ্গে আজকে আনন্দময় সময় কিছু কাটাতে পারেন। আপনি যদি স্বাস্থ্যের দিক থেকে কোনো সমস্যায় পড়ছেন বারে বারে তাহলে কোনো ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন। স্বাস্থ্যের দিকটাও আপনাদের সুন্দর হয়ে উঠতে পারে। আপনি প্রবীণ কোনো ব্যক্তি যদি হয়ে থাকেন তাহলে আজকের দিনে বাতের সমস্যায় আপনি ভুগতে পারেন। আপনাদের হাঁটুতে বা গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা দেখা দিতে পারে। আপনি প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে বা আধা সামরিক বাহিনীতে যদি যুক্ত থাকেন আজকের দিনে আপনাদের গুরুত্বপূর্ণ কোনো জায়গায় ডিউটি পড়তে পারে, যেটার কারণে আপনাদের মধ্যে খানিকটা ভয়ও কাজ করতে পারে। আপনারা মনের মধ্যে সাহস রাখুন এবং সর্বদা সতর্ক থাকার চেষ্টা করবেন। লটারি, ফাটকা, জুয়া, নেগেটিভ কোনো পর্যায়ে আয় ইনকাম করা এইগুলো কিন্তু আজকের দিনে বন্ধ রাখতে হবে। অতিরিক্ত খরচাপাতি আবেগপ্রবণভাবে করতে যাবেন না। খরচাপাতিটাকে সম্পূর্ণ সীমিত করতে হবে বা খরচাপাতির ওপরে আপনাকে লিমিট করতে হবে, অন্যথায় কিন্তু পারিবারিক দিকেও সমস্যা বৃদ্ধি হতে পারে, আপনার ব্যক্তিগত জীবনেও সমস্যা আসতে পারে। আপনি প্রেমসঙ্গী বা জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনে যদি কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন অবশ্যই যেতে পারেন। আজকের দিনে কাছাকাছি দূরত্বের ভ্রমণটা কিন্তু আপনাদের জন্য লাভজনক হবে দীর্ঘ দূরত্বের ভ্রমণের চেয়ে। আপনি বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির ওপরে বেশি আসক্তি দেখিয়ে ফেলতে পারেন, আসক্তির পরিমাণটা কম দেখাবেন, অন্যথায় কিন্তু ওই ব্যক্তি সুযোগের ফায়দা তুলতে পারে। শুভ সংখ্যা 82, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকের দিনে আপনাদের দান ধ্যান করার ইচ্ছে বৃদ্ধি হতে পারে। গরিব মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছা বা প্রবণতা আপনার মধ্যে ফুটে উঠতে পারে। আপনি বিভিন্ন দিক থেকে আজকে আয় উপার্জন ভালো পরিমাণে করতে পারবেন। অর্থ লেনদেনের ব্যাপারেও আজকের দিনে আপনি যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে পারেন। কোনো সম্পর্কের মধ্যে যাতে তিক্ততা না তৈরি হয় সে দিকটাও আজকের দিনে বুদ্ধি খাটিয়ে আপনি বজায় রাখতে পারেন। আপনার বিবাহিত জীবনে আজকে সুখ শান্তির পরিমাণটা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি হতে পারে। আপনি কারুর কাছ থেকে যদি কোনো কাজ হাসিল করতে চাইছেন সেই ব্যাপারে আপনাকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে। আপনি সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরিরত থাকলে আজকে চাকুরির ক্ষেত্রে উচ্চ পদের কর্মকর্তাদের কারণে প্রমোশন প্রাপ্তির বা কোনো সুযোগ সুবিধা প্রাপ্তির সুযোগ পেতে পারেন, যেটা আপনার খুব খুশির বা আনন্দের হতে পারে। আজকে সারাদিনের মধ্যে ভালো কিছু সংবাদ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আপনি যদি নবদম্পতি হয়ে থাকেন তাহলে আজকে কোথাও হানিমুন করার সুযোগ আপনি পেতে পারেন। আপনার পিতামাতার স্বাস্থ্যের বিষয়ে আপনার খানিকটা চিন্তা বৃদ্ধি হতে পারে। আর্থিক খরচাপাতির সিদ্ধান্তগুলোকে কিন্তু আপনাকে পরিকল্পনাগতভাবে গ্রহণ করতে হবে। পরিকল্পনার বাইরে কোনো আর্থিক ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন না। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ বন্ধ রাখবেন। আজকে নতুন কোনো ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্র যদি আপনাদের শুরু করার থাকে অবশ্যই করতে পারেন। আজ সকাল 10:35 থেকে 12:58 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। চাকুরির সূত্রে বা কর্মসূত্রে ব্যবসা বাণিজ্যের সূত্রে আপনাদের বিদেশে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, কাঁচামালের ব্যবসা, হোটেলের ব্যবসা বা ট্রাভেলের ব্যবসায় আজকে লাভের পরিমাণটা কিন্তু বেড়ে থাকতে পারে। আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো চুক্তিপত্র যদি করতে চাইছেন অবশ্যই আজকের দিনে করতে পারেন। আজ সমস্ত চুক্তিপত্রগুলোকে ভালো করে যাচাই করার চেষ্টা করবেন। ইন্টারন্যাশনালি ব্যবসার জন্য যদি কারোর সঙ্গে যোগাযোগ করার প্রচেষ্টা করছেন সেই যোগাযোগ আপনাদের সম্পন্ন হতে পারে। শুভ সংখ্যা 89, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্র আপনাদের আগের থেকে ভালো চলতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গায় আপনারা প্রতিষ্ঠা পেতে পারেন। ইন্টারন্যাশনালি কোনো ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য আজকে যোগাযোগ আপনারা বৃদ্ধি করতে পারবেন। ধর্মীয় কোনো কাজের দায়িত্ব আপনার উপরে আসতে পারে। পারিবারিক বিষয়ে আপনারা আজকে যথেষ্ট সক্রিয় থাকতে পারেন। পরিবারের যদি দ্বিতীয় কোনো ব্যক্তি অশান্তি বা গণ্ডগোল লাগানোর প্রচেষ্টা করছে ওই ব্যক্তিকে আপনারা শায়েস্তা করার জন্য একটু বুদ্ধিবল প্রয়োগ করার চেষ্টা করুন। বিনা কারণে আজকের দিনে কোনো জায়গায় ভ্রমণ করা উচিত হবে না। আপনারা কাজের সূত্রে ভ্রমণ করুন, তাতে কিন্তু আপনি লাভজনক ফল পেতে পারেন। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকের দিনে আপনাদের ভালো কিছু মুহূর্ত কাটতে পারে বা প্রেম সঙ্গীর সঙ্গে বা জীবন সঙ্গীর সঙ্গে আপনারা একান্তে সময় কাটানোর পরিকল্পনায় সফল হতে পারেন। আপনার জীবনে যা কিছু সমস্যা রয়েছে সেটা ছোট হোক বা বড় হোক আপনারা সেই সমস্যার সমাধান করে নিতে পারবেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন ক্ষেত্রে টাকা পয়সা লাগানোর ঝোঁক কিন্তু আজকে দেখা দিতে পারে। আজকের দিনে অন্তত এই ঝোঁকটাকে কমানোর চেষ্টা করবেন। আর্থিক ব্যাপারে সিদ্ধান্তগুলো আপনাদের সর্বদা সঠিকভাবে গ্রহণ করতে হবে। আপনি ব্যবসা বাণিজ্য বাড়ানোর যদি পরিকল্পনায় আছেন বা নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, মাঙ্গলিক কোনো কাজে যদি করতে চাইছেন আজকে সকাল 10:34 থেকে 12:52 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে কোনো কারণবশত আপনার মা আপনার উপরে রেগে উঠতে পারে, আপনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন। যদি কোনো কাজের ক্ষেত্রে সাময়িক ভুল ত্রুটি কেউ ধরে দিচ্ছে বা দেখিয়ে দিচ্ছে তাহলে তৎক্ষণাৎ ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করুন। অহংকার জিনিস করে আপনার নিজের ক্ষতি করবেন না। আজকে কোনো সন্তানের চাকরি প্রাপ্তির যোগ তৈরি হতে পারে।
আপনি প্রত্যাশা যদি কোনো বিষয়ে বেশি পরিমাণে করছেন, প্রত্যাশাটাকে আজকের দিনে কমানোর চেষ্টা করবেন। আজ সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে আপনাদের মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। হঠাৎ মাত্রে কাজবাজের প্রেসারের কারণে মাথা গরম হতে পারে। শুভ সংখ্যা 28, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।